রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। লালবাগে গণশুনানিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বর্জ্য ও জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশন, ওয়াসা ও তিতাসের যৌথ পদক্ষেপ দাবি করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বকেয়া করদাতাদের জন্য ৩০ জুনের মধ্যে ১৫% ছাড় এবং ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স করার আহ্বান জানিয়েছেন। তিনি নাগরিকদের যে কোনো অভিযোগ ২৪ ঘণ্টা খোলা থাকা কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করেন। এছাড়া ১ আগস্ট ঢাকা দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দিয়ে তিনি জানান, ঐতিহ্যবাহী ঢাকাবাসীর অধিকার নিশ্চিত করতে নতুন ভোটার তালিকার মাধ্যমে দ্রুত নির্বাচন চান তারা। মাঠ পর্যায়ের মাদক ও ফুটপাত দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীকে পঞ্চায়েত কমিটির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলারও তাগিদ দেন ডিএসসিসি প্রশাসক। ওয়াসাকে আমি কাইন্ডলি একটু প্রশাসক সাহেবকে বলবো যে ওয়াসা ডিপার্টমেন্টকে ফোন দিলে যেন চলে আসে। পরে একটা বড় একটা ঘটনা ঘটে গেলে তখন আফসোস করে লাভ হবে না। আমি কাইন্ডলি এই অনুরোধটা বলে গেলাম। এই সমস্ত মাদক ফাদক সব চলে যাবে। 2টারে ধরবেন, সোজা কঞ্চি ব্যাত লাগাইবেন, তারপরে পুলিশে দিবেন। আবার পুলিশ যদি উল্টাপাল্টা করে পুলিশও যখন বদলি হয়ে যাব, তারপরে সব ঠিক হয়ে যাবে।